যে আমি অর্থনীতি খুব ভালো বুঝি না, কিন্তু আমার ওই সাধারণ ধারণা থেকে আমি বলতে চাচ্ছি সেটা হলো ওনারা যে ইকোনমির যে ইয়েগুলো দিলেন এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হলো সমন্বিত প্রচেষ্টা, তাই তো? জি। সমন্বিত প্রচেষ্টার মধ্যে কারা আছে? আপনারা কি শুধু পুরুষকে নিয়ে কাজ করবেন নাকি সাথে নারীরা থাকবে? আর আমি সেক্ষেত্রে তো বলছে যে নারীদের জন্য, আমি একটু পড়ে শুনে আপনাকে, নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন হবে। হ্যাঁ, সেটা কোন জায়গায়? এটা তারা বলছে, এখন কোন জায়গায় এটা আপনি বিচার বিশ্লেষণ করবেন। এটা আমার কাছে তো ক্লিয়ার না। উনি নারীদের জন্য আমরা একদম টারশিয়ারি লেভেল পর্যন্ত এডুকেশন ফ্রি করছি, নারীদের জন্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইউনিভার্সিটি করছি। তাহলে আপনি যদি তাকে নেতৃত্বের জায়গায় না দেন, নেতৃত্বের জায়গায় আছে, নারী সব জায়গায় থাকবে। না, আপনি বলছেন তাকে নেতৃত্বের জায়গায় দেন, এটা হচ্ছে শুধু দলীয় প্রধান, এটা একটা থিওলজিক্যাল আলোচনা। রাষ্ট্রপ্রধান কি হবে? প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি? শুধু নেতৃত্ব না, শুধু বলছে আমি যদি বলি নারীর ক্ষমতায়নে, নারীর ক্ষমতা, নারীদের উপরে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে কিনা নারী, শুনেন, আপনি থিওলজিক্যাল আলাপ যদি করতে চান সেটা আলাদা ব্যাপার। আমি থিওলজিক্যাল এক্সপার্ট না, থিওলজিক্যাল আলাপ একটা জিনিস বলি, আমি বলছি জানতে চাই বাংলাদেশে এই যে নমিনেশন দেয় না কেন আপা বলছিল, আমি বলি বিএনপিও একজন নারীকেও নমিনেশন দেয় না। এত ডিবেট দরকার নেই। বিএনপি আমি 9 জনকে দিয়েছে, এই 9 জন পারিবারিক কোটায়, কারো বাপ, কারো ভাই, কারো স্বামী, মানে পারিবারিক কোটায় দিয়েছে। নারী রাজনীতিবিদরে দেয় না, নারী রাজনীতিবিদরে দেয় না। আমি বলি নাই, সেদিন মনি আপা বলছে। আপনি উত্তর দেন, নারী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবে কিনা? সেদিন নারী হ্যাঁ না বলেন, নারী কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে পারবে? নারীর কথা বলছি, নারীর আলাপ আসছে। যারা পেয়েছে তারা বলুন, আমি নারীর উত্তরটা চাচ্ছি। নারীকে নারী রাজনীতিবিদকে নমিনেশন দেয় না, কিছু পারিবারিক কোটায় 9 জন। শুনেন, বিএনপির 40 বছর ধরে একজন নারী প্রধান ছিল, অথচ হওয়ার কথা ছিল এই বিএনপি একটা প্রশ্ন, এবং না নারী জামাত ইসলামের প্রধান হতে পারবে কিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী হইতে কোনো অসুবিধা নাই, বাংলাদেশের সংবিধানে কোথাও কোনো বাধা নাই। আপনার আমির কি বলছে? আমির বলছে দলের প্রধানের কথা, তারা একটা ইসলামিক দল। জামাত নারী নেতৃত্ব বিশ্বাস করে না। কেন? জামাতে যত নারী নেত্রী আছে, জামাতে যত নারী নেত্রী আছে, তত নারী নেত্রী আপনার দলে নাই। স্যার আমি বলি, জামাত একটা মিনিট প্লিজ। জামাতে যত নারী নেত্রী আছে অন্য কোন দল এটা নাই, এই ডাটাটা আপনাকে কে দিল? আপনি তাহলে সার্টিফাইড দিচ্ছেন স্যার, আমাকে এই ডাটাটা হচ্ছে এই ডাটাটা আমি বলছি যে গ্রাসরুট লেভেল পর্যন্ত নারীরা জামাতের ক্যাম্পেইন করছে। বিশাল মিছিল, আপনার আপনি সংখ্যা না পেয়ে এটা কেন বললেন যে সবচেয়ে বেশি? অবশ্যই কতজন জামাতে প্রপোর্শনেটলি সবচেয়ে বেশি নারীরা রাজনীতিবিদ হিসেবে কাজ করছে। আপনি তাকে মহিলা শাখার প্রধান করছেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন। আমি থিওলজিক্যাল এক্সপার্ট না। আপনি বলছেন একটা ইসলামিক দলের প্রধান নারী হবে কিনা, এটা তারা থিওলজিক্যাল আলাপ সেটা করবে, কিন্তু তাদের প্রত্যেক স্তরে নারী নেতৃত্ব আছে। তাদের উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল, তাদের কমিশনার ছিল, তাদের নারী নেত্রী আছে। জাতীয় নির্বাচনে পাওয়া গেল না কেন? জাতীয় নির্বাচনে পাওয়া যায় নাই কেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা শুধু জামাত না, বাংলাদেশের সব দলের সমস্যা। সেদিনও নারীদের না, আমি বলি, আমাকে শেষ করতে দেন। শুনেন, বিএনপির 40 বছর ধরে নারী প্রধান, এবং গত 30 বছর ধরে ছাত্রদল তাদের মিছিলের প্রথম রোতে মনে করেন নারীরা থাকে ডাল হিসাবে। ওই হিসাবে হিসাব করলে 40 বছর নারী প্রধান থাকার পর বিএনপি নারী হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এখন জামাত নারী ক্যান্ডিডেট দেওয়ার ব্যাপারে জামাতের কোনো আপত্তি না। জামাত 5% যে রিকোয়ারমেন্ট সেখানে সাইনও করেছেন এবং দিল না কেন? এখন জামাত এইবারে উপযুক্ত ক্যান্ডিডেট পায় নাই বা আগ্রহী ক্যান্ডিডেট পায় না। না, কেন পাবে না? জামাতের কমিশনার ছিল ঢাকা শহরেও, মহিলা কমিশনার। আমরা শেষ করব, বিএনপিতে এবারে নির্বাচনে আমার হিসাবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত 78 জন নারী প্রার্থী আছেন, তার মধ্যে দলীয় প্রার্থী আছেন 61 জন। জি হারুন ভাই, অসংখ্য ধন্যবাদ। জামাতের জোটে 2 জন নারী আছেন। আমরা একটু শুনি জামাতের কথা শুনে আমরা শেষের দিকে যে বলুন জামাত কি রকম মানে নারীদেরকে ধোঁকা দিচ্ছে এবং নারীদেরকে কি চোখে দেখছে। জামাতে ছাত্র সংগঠন শিবিরে কিন্তু একজন নারীও নাই। ওরা এটা আলাদা
করে দিয়েছে Right, ছাত্রী জি। সংস্থা। লেনা- জামাতে ইসলামে একজন একজন নারীও নাই। একজন নারীও নাই। ওদের জি, ভাই, আছে বলতে হবে, কারণ এর সময় শেষ করতে হবে। মহিলা সংস্থা। আপা, অসংখ্য দেখেন, ধন্যবাদ। না, please, আরেকটা, উনি আপনি যদি বললেন policy BNP summit-এ যাইতেন। BNP 9 জন দিয়েছে, এই জন্য জামাত ইসলাম দায়ী। জি। দেখেন, এই জন্য এর দায়ী নাই পূর্বে কেন? এবারই প্রথম সবচাইতে কম নমিনেশন জাতীয় সংসদে দেওয়া হয়েছে সরাসরি আসনে। অসংখ্য ধন্যবাদ। এই জন্য দায়ী অসংখ্য ধন্যবাদ। জামাত। শিশির ভাই, কি যুক্ত আজকে করবেন? যদি আমি জামাত যুক্ত করতে যদি চাচ্ছি দিত, যে জামাত সিরিয়াস যদি সমস্যাটা 9 জন এখন দিত, তৈরি হয়েছে 10 জন বাংলাদেশে দিত, BNP আরো সেটা হচ্ছে বিএনপি ইস্টাবলিশমেন্ট জামাতের আওয়ামী লীগ দোষের এবং ভিত্তিতে ইন্ডিয়া না। মিলে 2008 সালের মতো করে একটি পাতানো ইলেকশনের দিকে যাচ্ছে। তারা বাংলাদেশে পুরা ইলেকশন চলছে। চাচ্ছে না। এর প্রমাণ হচ্ছে দেখেন, যে আমরা আর বিস্তারিত না যেতে না পারবো না, বিস্তারিত ভাই। দেখেন, আপনি দেখেন ইসি এত পরিমাণ নারী রাজনৈতিক কর্মীদের উপরে হামলা করা হচ্ছে প্রকাশ্যে, কোনো গ্রেপ্তার সারা বিচার দেশে করছে না। অসংখ্য ধন্যবাদ। অথচ তারেক সাইদ রহমানের আব্দুল্লাহ, বাসায় এক লাইন শেষ করো, এক লাইন। দুজন লোক- আপনার কাছে শেষ লাইন শুনবো। জি, সাইদ আব্দুল্লাহ, শেষ লাইন। ওকে, পাতানো ইলেকশনের কথা বললেন তো। তারেক রহমানের গতকাল বাসার সামনে লক্ষ্মীপুরে দুজন লোক ইলেকশনের সন্দেহ সিট হচ্ছে। বানানো হচ্ছিল, তার জন্য জামাতের দুইজন জি, মামুন স্যার, শেষ লাইন। মামুন স্যার, একদম শেষ লাইন। শেষ লাইন। ইশতেহার, জি। এটা ফেক নিউজ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, সাইদ আব্দুল্লাহ ভাই। জি, শেষ লাইন বলুন, শেষ জামাত লাইন। এখন দেখেন না, ক্ষমতায়- জি। জামাত এখন ক্ষমতায় যেতে চায়, শেষ লাইন, যে শেষ কোনো লাইন। মূল্যে ক্ষমতায় যেতে চায়। আমরা শেষ করবো, প্লিজ। এবং যে ইসলামের মামুন ভাই- আশেপাশে জামাত নাই, ইসলামকে বিক্রি করছে, মেয়েদেরকে পিছিয়ে নিয়ে যাবে, কার্ড টার্ড দিয়ে ভেস্তে নিয়ে যাবে। আপনিও সাবধান থাকেন, অন্তত দাড়িপাল্লায় ভোট দিয়ে কবরে গেলে বলতে পারবেন যে দাড়িপাল্লায় ভোট দিয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির। জি। এই জামাতকে দিয়ে, এই জামাত বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি আনতে পারবে না, কোনো কিছু আনতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য টিকিট বিক্রি করছে বিএনপির লোকেরা। একজন নারী ও তো একটা হয়ে কার্ড আমি বিক্রি করছে, সমস্ত তোমরা তো নারীদেরকে বেহেশতের কার্ড আহ্বান দিচ্ছ। জানাবো। না, জান্নাতের টিকিটে বিক্রি আপনারা করছে এই 12 BNP। তারিখের বলতে হবে, নির্বাচনে দানের শীষে ভোট একজন দিলে নারী জান্নাতে জামাতে যাবে। অসংখ্য ধন্যবাদ।